ওপেনিং নাকি নাম্বার 4 জাতীয় দলের পজিশনের আলোচনায় পারভেজ হোসেন ইমন। যদি ফেরেন ইমন তবে দল থেকে জায়গা হারাবেন কোনো এক ব্যাটসম্যান। সেক্ষেত্রে নুরুল হাসান সোহান নাকি শামীম পাটোয়ারি কে থাকবেন একাদশে তা নিয়ে থাকছে প্রতিবেদন। দীর্ঘদিন ওপেনিং করেছেন তানজিদ হাসান তামিমের সাথে। ওপেনার হিসেবেই ছিল বয়স ভিত্তিক দলে। পারভেজ হোসেন ইমনকে তাই ওপেনার হিসেবেই সুযোগ দেওয়া হয় বাংলাদেশ জাতীয় দলে। সেখানে তামিমের সাথে ভালোও করেছিলেন তিনি। তবে সাইফ হাসানের উত্থানের পর দলের একাদশে জায়গা হারান তিনি। এরপর বিপিএলে নতুন করে নিজেকে জানান দেন বাংলাদেশের ইমন, তবে সেটা ওপেনার হিসেবে নয়, নাম্বার 4 পজিশনে। ইমন স্পিন ভালো খেলেন, হিট করতে পারেন। এই মুহূর্তে বাংলাদেশ দলে এমন বৈশিষ্ট্য নেই তেমন কোনো ক্রিকেটার। ইমনকে তাই নাম্বার 4-এর জন্য করা হয়েছিল প্রস্তুত। এমনকি পিএসএল এর মালিকও ইমনকে নিয়ে অধিকাংশ ম্যাচ খেলান নাম্বার 4-এই। মিডল ওভারের ডান বামের সমতা, স্পিন সামলানোর জন্য ইমনকে দেখা যেতে পারে এই পজিশনেই। আর সেক্ষেত্রে ফিনিশিং পজিশনে ক্ষীণ হওয়াই জায়গা, যেখানে একদিকে থাকে নুরুল হাসান সোহান, আরেকদিকে শামীম হোসেন পাটোয়ারি। গত বছর টি-20 ক্রিকেটে সোহান রান করেছেন 31 গড় ও 123 স্ট্রাইক রেটে। অপরদিকে শামীম একই স্ট্রাইক রেটে মেইনটেইন করলে এভারেজ সোহানের অর্ধেক 15। আবার এই সময়ে কিছু ম্যাচ একা ফিনিশ করেছেন সোহান। তবে শামীমের সাকসেস রেট সাম্প্রতিক সময়ে বেশ কম। সেই হিসেবে শামীমের জায়গা পাওয়ার কথা একাদশে। তবে সেখানে আছে যদি, কিন্তু শামীম হোসেন পাটোয়ারি ব্যাট হাতে ছন্দে আছেন, স্পেশালি টি-20তে, যার প্রমাণ তিনি দিয়েছেন বিপিএলে। র্যাম্প শটে এই মুহূর্তে বাংলাদেশের সেরা তিনি। আবার স্পিনেওর বিপক্ষেও সাবলীল। আসল ফিনিশার বলতে যা বোঝায় সেটাই শামীম করতে পারেন ভালোভাবে। অপরদিকে জাতীয় দলে কিছু ম্যাচ জয়ী ইনিংস থাকলেও সোহান অনেক ম্যাচে ছিলেন তার ব্যর্থতা। তার বাইরে বিপিএলটা দুঃস্বপ্নের মতো কেটেছে তার। এই মুহূর্তে লোয়ার অর্ডারে সোহানকে সুযোগ দেওয়া অনেকটা বাজে সিদ্ধান্ত হতে পারে বিসিবির। যদিও জাতীয় দলের ফর্মে তিনিই থাকবেন এগিয়ে, তবে সাম্প্রতিক এগিয়ে থাকবে শামীম। সব মিলিয়ে আগামীকাল ওপেনিংয়ে ছেড়ে নাম্বার 4-এ দেখা যেতে পারে পারভেজ হোসেন ইমনকে। আবার উইকেট কিপার সোহানের বদলে ষষ্ঠ বোলার হিসেবে আসবেন শামীম হোসেন পাটোয়ারি। তবে চূড়ান্ত রায় জানা যাবে আগামীকালই। দেখা যাক কাদের সুযোগ দেয় বোর্ড ও ম্যানেজমেন্ট।